বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে আজকে স্মরণসভা। আজকে এই স্মরণসভায় উপস্থিত আছেন আমাদের কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত স্যার জামাল স্যার, আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা। এই আন্দোলন সম্পর্কে, বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে আমরা সবাই সবকিছু জানি। তারপরে আমার আগের যিনি বক্তা ছিলেন আমাদের সুকুমার বিশ্বাস স্যার, তিনি কিন্তু সবকিছু বলে গেছেন, আমি যা বললাম সেগুলো বলে গেছি। ঠিক আছে, সেক্ষেত্রে তারপরেও আমরা যারা শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের সকলের মানবতা কামনা করি এবং সকলের জন্য আমরা দোয়া করি যেন সবাই ব্যস্তবাসী হন। আর যারা আহত হয়েছে সবার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো যার যার অবস্থান থেকে সরকার এবং আমাদের বাসার আশেপাশে থাকতে হলে আমরা যেন যার যার অবস্থান থেকে সহযোগিতা করি। আসলে অনেকের অবস্থা কিন্তু অনেক গরিব অবস্থা আছে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করলে ভালো হয়। মানুষ তো যে আন্দোলনই করুক যাই করুক দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য একটা আন্দোলন করা, সেই মানুষের ভালোর জন্য কোটি মানুষের ভালো করতে গিয়ে অনেকে নিহত, অনেকে আহত। যারা নিহত তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু যারা আহত হয়েছে তাদের জন্য আমার মনে হয় পাশে দাঁড়ানো উচিত। শুধু বক্তব্য দিয়ে না, আসলে সত্যিকার অর্থে আশেপাশে থাকলে বা খবর পেলে খোঁজখবর জানা থাকলে নিজে এগিয়ে গিয়ে একটু সাহায্য করা উচিত। আর এই আন্দোলনের অনেকগুলি প্রেক্ষাপট ছিল, সবকিছু শুরু হয়তো মেনলি হলো কোটা আন্দোলন দিয়ে, এটা আমরা সবাই জানি। কোটা আন্দোলন বলতে অনেক স্টুডেন্ট আমাদের স্টুডেন্টরা নাও বুঝতে পারে যে কোটা আন্দোলনটা কি ছিল, যে বিসিএস পরীক্ষায় এবং বিভিন্ন সরকারি পরীক্ষাগুলিতে যারা মেধাবী স্টুডেন্ট, পিছনে যারা একটু চুপ থাকো বলি, 1 মিনিট, আমি 2 মিনিট বেশি করবোই না। মেধাবী স্টুডেন্টরা অনেক সময় রিটেন পরীক্ষা প্রিলিমিনারিতে আউট হয়ে যায়, রিটেনে অনেক রিটেন পর্যন্ত গিয়ে যদি ভাইভা পর্যন্ত যায়, ভাইভাতে যাওয়ার পরে অনেক সময় বাদ দিয়ে দেয়। তোমার যারা ওখানে ভাইভা পড়ে থাকে তা, আর যারা মেধাবী না তারাও অনেক সময় দেখা গেল তোমার মুক্তিযোদ্ধা কোথার কথা এখানে বলা ছিল মেনলি। এখন মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা তো সম্মানিত, তাদের তো অবশ্যই সম্মান পাওয়া উচিত, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিল অনেকের ভুয়া। এইটা হলো প্রবলেম। অনেকে মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট নিয়ে তারপরে চাকরিতে জয়েন করেছেন, এখানে ছিল প্রবলেমটা। আর এখানে কোনো সরকারই কিন্তু চায় না যে আমি ইচ্ছা করে দুর্নীতি বা মানে খারাপ কিছু করি বা ক্ষতিকর কিছু করি, কিন্তু সমস্যা হলো সরকারের আশেপাশে যারা থাকে, লেগে থাকে, যারা চামচামি করে, তাদের বিভিন্ন পরামর্শে যত রকমের সমস্যাগুলো সৃষ্টি হয়। সেক্ষেত্রে যে সরকার চলে গেল, এখন যিনি বা যারা আছেন তাদেরও কিন্তু একই সমস্যা হয়েও যেতে পারে, তাদেরও কিন্তু সাবধানে থাকা উচিত। অলরেডি বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উল্টাপাল্টা হচ্ছে, কিন্তু সেখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন এই অবস্থাটার জন্য, তারাই কিন্তু আবার অনেক সময় আন্দোলন করতেছেন এইটা কেন সরকার করলো। যেমন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে তারা আন্দোলন করলো। এরকম ভুল করতে করতে কিন্তু সবাই ভুল করতে পারে, কিন্তু আমাদের কথা হলো আমরা যেন কেউ ভুল না করি। আমরা যেন কোনো সরকারি যেন কোনো ভুল না করি। আমি একটা শুধু বলি, সুকুমার স্যার অনেকগুলি পয়েন্টের কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলি যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ আমার কাছে মনে হয়, আমি তো শিক্ষক, তো শিক্ষক হিসেবে আমার কাছে মনে হয়েছে যতগুলি ভয়াবহ অবস্থা শুরু হয়েছিল, আমার কাছে মনে হলো শিক্ষা ধ্বংসের জন্য, এই শিক্ষা ধ্বংসের বিষয়টা আমার কাছে সবচেয়ে ভয়াবহ না। এখানে সবাই আমরা বুঝি, যারা ইন্টারমিডিয়েটে আমরা পড়ি, স্টুডেন্ট হলেও তোমরাও কিন্তু বুঝো সব কি ছিল। আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, বড় ছেলে একজন বড়, সবার ছেলের একই অবস্থা, সবার সন্তানের একই অবস্থা, কিন্তু লাখ লাখ গার্ডিয়ানের সন্তানের। পরীক্ষার প্রশ্ন সন্ধ্যা 7টার সময় অনলাইনে চলে আসলো, সেই প্রশ্ন প্রিন্ট আউট করলাম, রাত 9টা থেকে 10টার মধ্যে আসলো উত্তর, সেই উত্তর কম্পিউটারে গিয়ে রাত 10টার সময় অন্য দোকানে গিয়ে খুঁজে কম্পোজ করলাম। এবার আমার ছেলে প্রশ্ন পাইল, উত্তরও পাইল। এবার আগামীকাল পরীক্ষা দেওয়ার পালা, পরীক্ষা দেওয়ার রাতে পড়বে সেটা
না, রাতে সেটা পড়তে হবে না। কেন পড়তে হবে না? বাবা পড়ো, বাবা পড়ে কি করবো? পড়তে হবে না। কেন পড়তে হবে না? আমি জানার আগে প্রথম দিন যখন জানি, ওই এটা তো কালকে নিয়ে যাবো সাথে, কালকে সাথে নিয়ে যাবো। তোকে ব্যাগ নিতে দেবে? হ্যাঁ, ব্যাগ, বই, এর উত্তর যা আছে সবই নিয়ে যাবো। নিয়ে যাইতে বলছো তো, যাওয়া যাবে। তারপর নিয়ে যাওয়ার পর তোমার লিখতে হবে না? না, এটা দেখে দেখে লিখবো তো। এইরকম পরীক্ষা আমার ছেলে দিল। এখন কোনো বাচ্চা যদি এই কারিকুলামে এইভাবে যদি পরীক্ষা দেয়, কার সন্তান লেখাপড়া করবে আমি জানি না। করবে কেউ? কেউ করবে না। যদি না পড়ে, যদি ব্রেন যদি চিন্তা না করে, ব্রেনে যদি প্রেশার না পড়ে, তাহলে কোন মানুষটার ব্রেন ডেভেলপ হবে? এই ছেলে মেয়েগুলি যদি এই কারিকুলামটাই থাকতো, তাহলে এই সন্তানগুলি মাথার ব্রেনটা মানে হাবা আমরা বলি না গ্রামের ভাষা, হাবা কোবা হতো। তার চেয়ে লেখাপড়া বাদ দিয়ে যারা মুদির দোকানদারি করতো, চা বিক্রি করতো, তাদের ব্রেন ভালো লাগতো। কারণ তারা বিক্রি করে টাকা নিত, হিসাব করতো, মাথার ব্রেন কাজ করতো। আমাদের এখানে কোনো ব্রেনই কাজ করবে না, সব পাগল হয়ে যেত। আমি এই কারিকুলাম দেখে পাগলই হয়ে গেছিলাম আমি নিজেও, যে আমার দুইটা মাত্র সন্তান, তার মধ্যে সবারই এই সন্তান, লাখ লাখ সন্তান, সবার একই কথা, একই বিষয়, যে আমার তো সব শেষ। আমার দুটা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি। আমার সন্তানের ভবিষ্যৎ শেষ না, আমার সারা জীবনের সব অর্জনই শেষ। খালি আল্লাহ করেছিলাম এই জন্য যে আল্লাহ, এই সরকার যদি থাকে তাহলে এই কারিকুলাম চেঞ্জ হবে না। আমার কিচ্ছু চাই না, আমি কোনো পলিটিক্স করি না, কিচ্ছু চাই না। শুধুমাত্র আমার ছেলে, লাখ লাখ ছেলে, পুরো দেশের মানুষের যে ছেলেগুলি আছে, ছেলেমেয়েগুলি আছে, সবার জন্য, সবার বাঁচার জন্য, সর্বোপরি সবার বাঁচার সাথে এই দেশ বাঁচার সম্পর্ক। কারণ শিক্ষা যাতে মেরুদণ্ড, তাহলে সবই তো শেষ। অতএব আল্লাহ তুমি খালি অন্তত এই কারিকুলামটা চেঞ্জের জন্য এই সরকারকে বিদায় করো। আর আমি কোনো কারণে চাইনি, এই একটা কারণ আমি চেয়েছিলাম, কারণ আমি যে শিক্ষক, এই উদ্দেশ্যে যে আল্লাহ মানুষের মুখ থেকে চাইলে সত্যিকার অর্থে মানুষ বিপদে পড়লে, সত্যিকার যদি প্রয়োজন হয় তাহলে সেই জিনিস আল্লাহ দেয়। এইটা সত্যিকার অর্থে এখানে যারা আছে একজন বাদ নাই, সবারই প্রয়োজন ছিল, সবার। কারো ভাই পড়ে, কারো বোন পড়ে, কারো ছেলে পড়ে, কারো আত্মীয় পড়েই পড়ে। আল্লাহ গ্রহণ করেছেন, আমরা যেন এটা ধরে রাখতে পারি। এই যে মাঝে মাঝে যে ষড়যন্ত্রগুলি হয়, সেগুলির বিরুদ্ধে থেকে পক্ষে জনমত সৃষ্টি করে এই অবস্থাটা যেন দীর্ঘ সময় বিরাজমান থাকে, সেই জন্য সবারই সচেষ্ট থাকা উচিত। না হলে আবার যদি আগের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কিন্তু কি হবে? আবার এই কারিকুলামটা চেঞ্জ হবে, আবার সবাই মূল। আমি এই কারিকুলামের জন্য আমি মনে করি আগে সরকার চাই না, আর কোনো কারণ নাই। আমি দুর্নীতি কিন্তু বুঝি না, দুর্নীতি করিও না, দুর্নীতি যে করে আমি সেই হিসাবে বুঝানি। এইটুকুর জন্য সর্বোপরি সবাই যেন সচেতন থাকি। আর আমরা আবারও যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যারা আহত তাদের জন্য আমরা দোয়া করি এবং সেবা করি বা সাহায্য করি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার